আসসালামু আলাইকুম। পিয়ারসনস chi-square টেস্ট হলো ক্যাটাগরিক্যাল ডেটার জন্য স্ট্যাটিস্টিক্যাল টেস্ট, যা পর্যবেক্ষিত মান হতে প্রত্যাশিত মান উল্লেখযোগ্যভাবে আলাদা কিনা তা টেস্ট করে। chi-square টেস্ট দুই ধরনের: দ্য chi-square গুডনেস অফ ফিট টেস্ট এবং দ্য chi-square টেস্ট অফ ইন্ডিপেন্ডেন্স। এখানে আমরা দ্য chi-square গুডনেস অফ ফিট টেস্ট নিয়ে আলোচনা করব। এটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন প্রত্যাশিত মান থেকে আলাদা কিনা তা পরীক্ষা করে। ধরি আমাদের আছে 5টি ব্যাগ, প্রতিটি ব্যাগে 5টি স্বাদের 10টি ক্যান্ডি আছে। আমরা প্রতিটি স্বাদের জন্য সমান সংখ্যা আশা করি। এর মানে আমরা প্রতিটি ব্যাগ থেকে প্রতিটি স্বাদের 10/5 সমান 2টি করে ক্যান্ডি আশা করি। সুতরাং প্রতিটি স্বাদের মোট ক্যান্ডির সংখ্যা 2 × 5 সমান 10টি ক্যান্ডি। এই 5টি ব্যাগের জন্য অবজার্ভ এবং এক্সপেক্টেড রেজাল্ট নিচে দেওয়া হলো। প্রতিটি ব্যাগের 5টি স্বাদের অনুপাত কি সমান? ব্যবহার করতে হবে 5% সিগনিফিক্যান্স লেভেল। প্রতিটি ব্যাগে 5টি স্বাদের অনুপাত সমান কিনা তা নির্ধারণের জন্য প্রথমে আমাদের নাল এবং অল্টারনেটিভ হাইপোথিসিস নির্ধারণ করতে হবে। নাল হাইপোথিসিস স্টেট প্রতিটি ব্যাগে 5টি স্বাদের অনুপাত সমান। অল্টারনেটিভ হাইপোথিসিস স্টেট প্রতিটি ব্যাগে 5টি স্বাদের অনুপাত সমান নয়। এটা হলো chi-square ডিস্ট্রিবিউশন। এই অংশটুকুর রিজেকশন রিজন। যেহেতু লেভেল অফ সিগনিফিক্যান্স আলফা = 5%, তাই এই রিজেকশন রিজনের মান 0.05। বাকিটুকু অ্যাকসেপ্টেড রিজন, যা 0.95। এখন আমরা এই ক্রিটিক্যাল ভ্যালু নির্ণয় করব। এর জন্য আমরা chi-square টেবিল নিব। ভ্যালুটি নির্ণয়ের জন্য আমাদের ডিগ্রিস অফ ফ্রিডম জানতে হবে, যা n-1, যেখানে n হলো নাম্বার অফ ক্যাটাগরিজ। এখানে ক্যাটাগরিজ মানে হলো স্বাদগুলোর সংখ্যা, যা 5, তাই ডিগ্রিস অফ ফ্রিডম 4। যেহেতু লেভেল অফ সিগনিফিক্যান্স আলফা সমান 0.05, তাই এই দুটি ভ্যালু এই ভ্যালুতে মিলিত হয়, যা 9.488। তাই আমাদের ক্রিটিক্যাল ভ্যালু 9.488। chi-square টেস্টের ফর্মুলা হলো summation of O - E whole square by E, যেখানে O হলো অবজার্ভ ফ্রিকোয়েন্সি এবং E হলো এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি। এখন আমরা প্রতিটি ফ্লেভারের জন্য এই ইকুয়েশনের মান নির্ণয় করব। এই ইকুয়েশনের টেবিলগুলোর মানগুলো বসাই, আমরা পাই এই ইকুয়েশন, যা 3.4। এই ভ্যালুটি থাকে অ্যাকসেপ্টেড রিজনে, তাই আমরা অ্যাকসেপ্ট করব নাল হাইপোথিসিস, অর্থাৎ প্রতিটি ব্যাগে 5টি স্বাদের অনুপাত সমান। পরবর্তী ভিডিওতে আমরা দ্য chi-square টেস্ট অফ ইন্ডিপেন্ডেন্স নিয়ে আলোচনা করব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।